আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন দেখব ইংলিশ লিটারেচারের দ্বিতীয় অংশ। ইংলিশ লিটারেচারের দ্বিতীয় অংশে প্রথমে আমাদের যেটা দেখতে হবে দ্য রোমান্টিক পিরিয়ড। ইংলিশ লিটারেচারের মধ্যে যতগুলো যুগ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুগ হচ্ছে সেটা হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড। এই যুগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এই যুগের লেখকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এজন্য ইংলিশ লিটারেচার প্রিপারেশনের ক্ষেত্রে এই যুগটা ভালো করে পড়তে হবে। তাই এই যুগের গুরুত্বপূর্ণ লেখকগুলোর মধ্যে হচ্ছেন উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ, জেন অস্টিন, লর্ড বাইরন, পি.বি. শেলি, জন কিটস, চার্লস ল্যাম্ব। এর মধ্যে হচ্ছে উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ, এস.ডি. কলরিজ, জেন অস্টিন, লর্ড বাইরন, পি.বি. শেলি, জন কিটস, এরা সবাই খুবই ইম্পর্টেন্ট। এদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো খুব ভালো করে পড়তে হবে। ইংলিশ রোমান্টিক পিরিয়ডের গুরুত্বপূর্ণ লেখকগুলো এই বই থেকে যদি পড়েন, এই বই থেকে পড়লে এখান থেকে ইংলিশ রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত। এই পিরিয়ডটা ভালো করে পড়তে হবে। এই পিরিয়ডে যে লেখকগুলো আছেন তাদের মধ্যে হচ্ছেন উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থের তার উপাধিগুলো ভালো করে পড়তে হবে, কারণ উপাধিগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এরপর হচ্ছে তার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে পড়তে হবে এবং তার বিখ্যাত যে সাহিত্যকর্মগুলো আছে পোয়েট্রি এবং পয়েমস যেগুলো আছে এগুলো খুব ভালো করে এখান থেকে পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো আগে ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের গুরুত্বপূর্ণ লেখকগুলোর মধ্যে হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন, খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে লর্ড আলফ্রেড টেনিসন থেকে তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো ভালো করে পড়তে হবে। রবার্ট ব্রাউনিং, এরপর হচ্ছে চার্লস ডিকেন্স, জর্জ এলিয়ট, থমাস হার্ডি, এদের সাহিত্যকর্মগুলো খুব ভালো করে এখান থেকে পড়তে হবে। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে লর্ড আলফ্রেড টেনিসন খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স, জর্জ এলিয়ট, থমাস হার্ডি, এরা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া শার্লট বুনজে, এটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো শুধু তাদের মেন যে সাহিত্যকর্মগুলো থাকে সেই সাহিত্যকর্ম পড়লেই হবে। এছাড়া আছে এদের থেকে ডিটেলসে পড়ার চেষ্টা করতে হবে। এরপরে আমরা যে যে যুগটা দেখব সেটা হচ্ছে দ্য মডার্ন পিরিয়ডের গুরুত্বপূর্ণ লেখকগুলো হচ্ছেন জে.বি. শ, জোসেফ কর্নার্ড, ডব্লিউ.বি. ওয়েটস, রবার্ট ফ্রস্ট, ও হেনরি এবং ই.এম. ফস্টার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেখক হচ্ছেন সেটা হচ্ছেন জে.বি. শ। উইলিয়াম শেক্সপিয়র যেমন গুরুত্বপূর্ণ, জে.বি. শ তেমন গুরুত্বপূর্ণ। জে.বি. শ থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর জোসেফ কর্নার্ড, ডব্লিউ.বি. ওয়েটসও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ও হেনরি এবং ই.এম. ফস্টার। ই.এম. ফস্টারও এখানে খুবই গুরুত্বপূর্ণ। ই.এম. ফস্টারের যেই সাহিত্যকর্মগুলো আছে সেটা ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে ডি.এস. লরেন্স, আর্নেস্ট হেমিংওয়ে অনেক গুরুত্বপূর্ণ। জে.বি. শ এবং আর্নেস্ট হয় এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর্নেস্ট হয় অথবা জে.বি. শ থেকে বিসিএস পরীক্ষা একটা অথবা দুইটা প্রশ্ন থাকেই। এরপর হচ্ছে আর.কে. নারায়ণ। মডার্ন পিরিয়ডে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে জে.বি. শ, জোসেফ কর্নার্ড, ডব্লিউ.বি. ওয়েটস, ই.এম. ফস্টার এবং আর্নেস্ট হেমিংওয়ে, এই কয়েকটা ভালো করে পড়ে ফেলতে হবে আগে। তারপর হচ্ছে ডি.এস. লরেন্স, ও হেনরি, রবার্ট ফ্রস্ট পড়তে হবে। এরপরে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ডে যেটা করতে হবে হার্লোট পেন্টার, চিনুয়া আচেবে, টনি মরিসন, উইলিয়াম গোল্ডিংস, তামিম আনম, জে.কে. রলিং, এমিলি ডিকসন, এই কয়েকটা লেখক পড়তে হবে। এই লেখকগুলো এখান থেকে খুব ডিটেলসে পড়ার কোনো দরকার নেই। এই লেখকগুলোর প্রধান যে সাহিত্যকর্মগুলো আছে সেই সাহিত্যকর্মগুলো থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন আসলে সেখান থেকেই কমন পড়ে। সুতরাং এই লেখকগুলোর কী করতে হবে, তাদের প্রধান যে সাহিত্যকর্মগুলো আছে সেই সাহিত্যকর্মগুলো ভালো করে পড়তে হবে। তো এইভাবে এটা হচ্ছে ইংলিশ লিটারেচার পড়ার ক্ষেত্রে এই বইটা ফলো করতে পারেন, অথবা হচ্ছে এই বইটা যে কোনো একটা বই ফলো করতে পারেন। আমি এই দুইটা বইয়ের তুলনামূলক পার্থক্য আমি আমার পূর্ববর্তী একটা ভিডিওতে দিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক অবশ্যই আমি আই বাটনে দিয়ে দিব, গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি এই বইটার যে গেটওয়ে টু ইংলিশ লিটারেচার যে বইটা আছে সেই বইটার যে নতুন এডিশন আছে আপনারা সেই নতুন এডিশনের বইটা কিনতে পারেন, তাহলে উপকার হবে। একটা বই কিনতে হলে দুইটা বই কেনার কোনো দরকার নেই, একটা বই কিনতে পারেন, সেটা হচ্ছে গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। অথবা আপনাদের কাছে যদি অন্য কোনো বই থাকে তাহলে সেই বইটাই পড়তে পারেন, অথবা বাজারে এর চেয়ে ভালো কোনো বই থাকলে আপনারা সেই বইগুলো থেকে একটা বই কিনে একটা বই ভালো করে শেষ করলেই হবে। এর বেশি ইংলিশ লিটারেচারের জন্য এত বেশি জোর দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এটা যেহেতু ইংলিশ বিসিএস রিটেনে নাই,
এটা শুধু পিলি পাস করার জন্য একটা মাধ্যম হিসাবে কাজ করে। সুতরাং পিলির জন্য এটা ডিটেলসে পড়ে কোনো লাভ নাই। শুধুমাত্র পরীক্ষায় যেহেতু 15 মার্ক থাকে, 15 মার্ক থেকে 10-12 পাওয়ার মতো করে পড়লেই হবে।